আর কি, শ্রাবণ মাস তো প্রায় শেষই হতে চললো। আজকে আর ভাত করি না, আজকে একটু অন্যরকম ফ্রাইড রাইস করি। মেয়ে বলে উঠলো, মা আজকে কিন্তু সে একই রকম পনির করো না, আজকে একটু অন্যরকম পনির করো। ঠিক আছে, অন্যরকম, ঠিক আছে। তো কিছু কাজু, কিছু কিশমিশ, কিছু ক্যাপসিকাম, টমেটো, আলু সেদ্ধ, পনির, জিরে, কাঁচা লঙ্কা, আদা নিয়ে নিলাম। আর একটা ফ্রাই প্যানে একটু ঘি দিয়ে তার মধ্যে কিছু জিরে দিয়ে দিয়েছি। জিরে দিয়ে তার মধ্যে আদাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে কাজু, কিশমিশ, টমেটো, কাঁচা লঙ্কা আর 2-3টা পনিরও দিয়ে দিই। একটু ভাজা ভাজা করি। সত্যি করেই একই রকম পনির আর ভালোও লাগে না, মনে হয় একটু আলাদা কিছু একটা খাই না। সেই শাহি পনিরই বলো বা মটর পনিরই বলো, মোটামুটি তো সবসময়ই খাওয়া হয়, ঠিক কি না? একটু আলাদা কিছু হলে ভালোই লাগে। বাচ্চারা বললেই বাকি, নিজেদেরও তো তাই, মনে হয় একটু আলাদা কিছু খাই না। যাই হোক, ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নিই একটা বোলের মধ্যে। খুব একটা ভাজতে হবে না, হালকা হালকা ভাজলেই হবে। যাই হোক, ওই কড়াইয়ের ঘিয়ের মধ্যে পনিরগুলির মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে একটু লাল লাল করে ভেজে নিই। ভাজাটা একটু লাল লাল করলে ভালোই লাগে বেশ। তারপর আস্তে আস্তে করে একটা একটা করে পনিরগুলি সব তুলে নিই। বেশি ভাজলেও আবার শক্ত হয়ে যায়। যাই হোক, ওই কড়াইয়ের মধ্যে, ওই ঘিয়ের মধ্যে আর একটু রিফাইন তেল দিয়ে তার মধ্যে একটু হলুদ নুন দিয়ে ওই সেদ্ধ করে রাখা আলুগুলিকে একটু লাল লাল করে ভেজে নিই। বড় বড় আলু ভালোই লাগে খেতে বেশ। যাই হোক, ওই মশলাটা ঠান্ডা হয়ে গেছে, ওটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিই। আর কড়াইয়ের মধ্যে আর একটু ঘি দিয়ে তার মধ্যে কিছু মেথি ফোড়ন দিয়ে নিই। মেথিগুলিকে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে মেথিগুলিকে তুলে ফেলতে হবে, কিন্তু মেথিগুলিকে রাখলে ভাল লাগবে না। যাই হোক, তাই মেথিগুলিকে সব তুলে ফেলতে হবে। আর তার মধ্যে ওই পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে ভাজা ভাজা করতে হবে। একটু নুন মিষ্টি দিয়ে দিই। ভাজাটা বেশ লাল লাল করে ভাজতে হবে। ভাজা আর একটু ভেজে নিই। হ্যাঁ, নুনটা দিয়ে এখন জলটা দিয়ে দিই। বাস, হবে জল, আর লাগবে না। জলটা ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা ওই আলুগুলি এক এক করে আস্তে আস্তে সব দিয়ে দিই। সঙ্গে পনিরগুলিও দিয়ে দিই। আর একটু দিয়ে দিই। একটু ঘিও অ্যাড করে দিলে আর একটু ভালোই লাগবে বেশ। ঝোলটা কেন বাকি থাকবে, ওটাও দিয়ে দিই, ভেজে রাখা ঝোল। বাস, একটু মিষ্টিটা দিয়ে দিই। বাস, হয়ে গেল মহারানী আলু পনিরের দম। খেতে কিন্তু বেশ ভালো, রুটি পরোটা